আমরা শিল্পাঞ্জলি তোমাদের পুতুল নাট্যের কর্মশালা শেখাতে 4 ধারার পুতুল সারা ভারতবর্ষে প্রচলিত। তার মধ্যে আমরা গ্লাভস পাপেট্রি বা বেনি পুতুল শিখব। তো আমরা শিল্পাঞ্জলির থেকে তোমাদের মাঝে এসেছি, আমাদের ভীষণ ভালো লাগছে, খুব আনন্দ হচ্ছে তোমাদের দেখে। একটা উদ্বোধন সঙ্গীতের মাধ্যমে আজকের কর্মশালার শুরু করব। সঙ্গীত পরিবেশন করবেন শিল্পাঞ্জলির অভিভাবিকা শ্রীমতী দীপালি বিশ্বাস। রবীন্দ্রনাথ ঠাকুরের একটা ব্রহ্ম সঙ্গীত দিয়ে শুরু করছি। बहुत अच्छा वहाँ पे गान भी किया है, बड़ा अच्छा लगा वो, सुमधुर संगीत था। तो आज आपको यहाँ जो भी सिखाया जाएगा आप अच्छे तरीके से सीखिए और आगे वही चीज़ें आप अपने दोस्तों को भी सिखाइए। और मुझे लगता है ये सारी चीज़ें जीवन में हमें आगे कुछ न कुछ ज़रूर। तो बैकलेस डेज एक्टिविटी का एक हिस्सा है जो NEP 2020 से हमें मिला है। हर साल ये चीज़ें की जाती है और आई थिंक वी आर प्राउडली प्रिविलेज कि हमारे साथ इतने अच्छे लोग आए हैं। वो बड़े आर्टिस्ट हैं, आसानी से नहीं मिलते हैं, लेकिन हमारे आर्ट सर की वजह से वो लोग आए हैं, उनका प्यार है वो आए। तो मैं इन सभी को धन्यवाद देता हूँ, वो लोग यहाँ आए हैं। और मैं उनसे विशेष रिक्वेस्ट करूँगा कि हमारे बच्चों को अच्छे से अच्छे तरीके से सिखाइए और एक छाप यहाँ छोड़ दें। तो मैं कहूँगा हमारे सारे बच्चे इस वर्कशॉप का अच्छे तरीके से आनंद उठाएंगे और फायदा भी उठाएंगे। थैंक यू, हैव अ नाइस डे। এই পুতুলগুলো শিল্পাঞ্জলিরই তৈরি। আমাদের যাদের সাথে পরিচয় করিয়ে দিলাম তারা সকলে মিলে এই পুতুলগুলো তৈরি করেছে। আমরা শিখব হাউ টু মেক গ্লাভস পাপেট। তোমরাও শিখবে এই পুতুল কিভাবে তৈরি হয়। এটা হচ্ছে গ্লাভস পাপেট। কেন? আমরা গ্লাভস যখন হাত দিয়ে পরি, এটা এই 3টে আঙ্গুলে আমরা একে পরিচালনা করি। ডলকে আমরা ম্যানিপুলেট করতে পারি না, তাকে ম্যানিপুলেট করে কোনো প্রেজেন্টেশন করি না বলেই সেটা ডল। আর এটা কেন পাপেট? একে ম্যানিপুলেট করে আমরা গানের সাথে করতে পারি, আমরা কোনো গল্পের সাথে একে পারফর্ম করাতে পারি, তাই এটা পাপেট। পাপেট আর ডলের ডিফারেন্সটা কি? পাপেট দিয়ে আমরা যে কোনো প্রেজেন্টেশন আমরা যেটা চাই সেটা কিন্তু করাতে পারি, তাকে ম্যানিপুলেট করে। এই গ্লাভস পাপেট্রিকে আমরা ম্যানিপুলেট করি এই 3টে ফিঙ্গার দিয়ে। একটা স্ট্রিং পাপেট আছে, সুতো পুতুল। আমি বলেছি 4 ধারার পুতুল হয়। এটা হচ্ছে গ্লাভস পাপেট, এটা আমরা শিখব। এটা হচ্ছে স্ট্রিং পাপেট, সুতো পুতুল, কারণ এর ম্যানিপুলেশন হয় স্ট্রিং এর মাধ্যমে। আজকে বিকেলে আমাদের যে প্রেজেন্টেশন আছে আমরা তখনই দেখব যে এগুলো কিভাবে আমরা ব্যবহার করব। হাত পা নাচছে, গল্প করছে, কথা বলছে, যাই করুক, এটাকে স্ট্রিং সুতো দিয়ে আমরা একে ম্যানিপুলেট করছি। এটা হচ্ছে স্ট্রিং পাপেট। এটা স্ট্রিং পাপেট, সুতো পুতুল। কেমন? শুরু করো সেলাই করা। সুতো পাসনি? এই সুতো এদের এই সুতো দেওয়া হয়েছে, ও ওইদিকে দেওয়া হয়েছে, যেটা ভরে নেবে। দরকার আছে। কি হলো, জড়িয়ে গেছে? আমরা পুতুল তৈরি করা শিখবো। কিভাবে পুতুল তৈরি করতে হবে।
সবাই বসে পড়ো, চলে এসো। কই জাকির হোসেন কই? যা, কেউ তবলা বাজাচ্ছে না। পুতুল তৈরি কোন পর্যায়ে আছে? সবার কি মাথা হাত রং হয়ে গেছে? জামা লাগানো হয়ে গেছে কাদের কাদের? তোরা আমার কথা শুনতে পাচ্ছিস? বাহ, ওদিকে তো মানে মনে হচ্ছে যেন বর এসে গেছে, বিয়ে বাড়ির জামা হয়ে গেছে ওদিকে তৈরি। মাথা কার মাথা? ওদের মাথা। বিয়ে বাড়ির জামা তৈরি হয়ে গেছে, ট্যাপোজা। খুব সুন্দর। থ্যাংক ইউ ম্যাম। এই দাঁড়া দাঁড়া দাঁড়া। হাতগুলো তো সেলাই করতে হবে একই রকম। যেভাবে দেখালাম এটা কে বানিয়েছে? বাহ, ভালো হয়েছে তো। বরের জামা, এই দেখ বরের জামা। তা দারুণ হয়েছে না? এখানে কাজগুলো সত্যি ভালো হয়েছে। কালার নেই তারপর স্যার কালার নেই শেষ লাগে যাবে কিন্তু তাহলে আঠাটা কোথায়? সেলাই করতে হবে হ্যাঁ কিন্তু এই দেখা 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 দিকে। দাদা এখনো ওটি হয়নি। ঠিক আছে, কোনো ব্যাপার না। হ্যাঁ আমি একবার দেখাই। দেখি 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 খুলে এটা তোদের কাজ তো, হ্যাঁ হ্যাঁ হাতটা খুলে সবাই মিলে। হাত খুলে গেছে। হাতটা লাগা। মাথাটা গরম হচ্ছে। মাথাটা গরম করা হচ্ছে। চুলগুলো গরম হয়ে গেছে। মাথাটা গরম। এটা ঘুরে দেখাবে। হ্যাঁ,
আস্তে 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 করো। ফাইন। নমস্কার কর। হ্যালো, নমস্কার। নমস্কার। হ্যাঁ, নমস্কার। তো এটা ঘুরে দেখো। দেবেন্দ্রনাথ এটা এদিকে ঘুরে দেখাবে সবাই। প্রজেক্ট টেবিলে হয়ে গেছে, দেখাও। শুধু দেখতে পাচ্ছি, এদিকে চলে আয়, নিয়ে আয়। বারবার বলতে হয় কেন? এইদিকে বাদিকে নিয়ে আয়। এই ক্লাস 7 এর নিয়ে আয়। সবুজ দিকে মুখ করেছি। আচ্ছা আস্তে আস্তে, কোনো সময় তাড়াহুড়ো নেই। ও ছেলে বানাচ্ছে না, চুলটাই তো ঠিক আছে, নর্মালি ধরে দেখো। তোর এটা রেডি কর। হ্যাঁ, ঠিক আছে, নাড়া হালকা, আস্তে আস্তে। করো, কাজ করো। নাম ঠিক আছে। আমার চুল ভুলে গেছে। আস্তে আস্তে। আমার চুল খুলে গেছে। চুল লাগাইছে এখানে আছে। আমার চুল খুলে আছে। লাগিয়ে দিন, ভালো করে লাগা, আর খুলবে না। তোদেরটা নিয়ে এদিকে চলে 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 নাড়া, আস্তে আস্তে করো, কোনো সমস্যা নেই। 3 4 5 6 7 আবার ডান পাডানাথ বাপা বাহাত বাপা। মেরাগাল দাও মাকে। সবাই হাত উপরে তোলো, এইভাবে। এই লাইনটা একটু চাপালে হতো না? এই লাইনটা হালকা চাপিয়ে দে না, কেমনটা বিছলে হালকা চাপ। বাবা বাঁ হাতে দিয়েছিস কেন? সুবিধা হয় এই হাতে করতে? ঠিক আছে, নো প্রবলেম, ঠিক আছে। একে দেখো, এই দুজনকে।
আবার আসতে ডানা কোথায়? সুবিধা ওর। আচ্ছা আচ্ছা আবার এদিকে ডান পা ডান হাত ডান পা ডান হাত ডান পা বাম পা, বাম। আবার আবার হবে আরেকবার করো। আচ্ছা একদম সোজা মুভমেন্ট করে দিয়ে দেখো হাত খুলে পড়ে গেছে কার? হাত দিয়ে পড়ে দিচ্ছি
আচ্ছা তোমাকে একটু অঙ্ক ঢঙ্ক কিছু জিজ্ঞেস করি কি আমরা ওকে একটু একদম সিম্পল একটু অঙ্ক জিজ্ঞেস করি কি? দেখে তো মনে হয় না পড়াশোনা করে। এই চুপ করো। অনেকক্ষণ ইংরেজিতে বলছি, এবার একটু বাংলায় বলি। এটা আমাদের হারিয়ে যাওয়া শিল্প, হারিয়েই যাচ্ছে প্রায়। কিছু আমাদের আজকে ডিগনিটারিজের মতো কিছু গুণী এবং বিশিষ্ট ব্যক্তিদের জন্য এখনো আমরা দেখতে পাই এগুলো। একটা সময় এগুলোই আমাদের অবলম্বন ছিল, আমাদের এন্টারটেইনমেন্ট। এখন তোমাদের জেনারেশনের বা আফটার ইয়োর জেনারেশন, যেগুলো আমরা জেন জি, জেন ওয়াই, এখন এগুলো আমাদের স্টাইল। জেনারেশন বলি না, আমরা নাম ধরে ডাকি। তো তাদের জন্য এখন রিলস, সোশ্যাল মিডিয়া, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, এগুলো হচ্ছে এন্টারটেইনমেন্ট। বাট আমাদের টাইমে বা আমাদের আগের জেনারেশনের ক্ষেত্রে এগুলোই অবলম্বন ছিল। পুতুল নাচ, কবি গান, কীর্তন, নাটক, যাত্রা সবই আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। আমিও আমার ছোটবেলায় মা বাবার সাথে বসে গিয়ে যাত্রা দেখে এসেছি, কিন্তু এখন আর হয় না। তো এখন জাস্ট একটা থাম মুভমেন্টেই আমরা রিলস দেখতে পাই, অনেক রকম রিলস দেখতে পাই, অনেক কিছু দেখতে পাই যেগুলো আমাদের এক্সপিরিয়েন্স। বাট এই এক্সপিরিয়েন্স গুলোর জন্য কিন্তু পেছনে প্রচুর পরিশ্রম দরকার। অ্যান্ড অফকোর্স দ্য মেইন থিং, ট্যালেন্ট অ্যান্ড হার্ড ওয়ার্ক। তবে কি এটা এখানে এসে দাঁড়ায়। যেটা আমরা ছায়া পুতুল যেটা দেখলাম, তাই না, ছায়া পুতুল বা আরো যা পুতুলের যা ডিফারেন্সেস আমরা দেখলাম, প্রতিটার পেছনে প্রচুর পরিশ্রম লাগে, সেটা আজকে ওয়ার্কশপেই তোমরা বুঝতে পেরেছো। তো let us show some respect to our tradition and culture, and let us not forget it. And thank you, ma'am and sir and all our dignitaries for once again remembering us that we have such enriched culture and tradition. Thank you so much once again. শ্রদ্ধেয় প্রিন্সিপাল স্যার, আমি জাস্ট কয়েকটা কথা বলবো। আমাদের যে ঐতিহ্য, আমাদের যে সংস্কৃতি, শেকড়, সেসব ভুলে যাচ্ছে। তো সেই জন্য আমি চেয়েছিলাম যে একটু অন্য ধরনের ওয়ার্কশপ করব। যখন আমার যোগাযোগ হলো ওনাদের সঙ্গে, তো আমি সুযোগটা একদম হাতছাড়া করিনি। সঙ্গে সঙ্গে আমাদের প্রিন্সিপাল স্যারের একদম সহযোগিতায়, উনি সাপোর্ট না করলে একদম হতো না। তো প্রিন্সিপাল স্যারকে সবার আগে আমি ধন্যবাদ দেবো, উনি এইভাবে সাপোর্ট করার জন্য। তো এই যে পাপেট ওয়ার্কশপ, এখানে আমরা দেখলাম এর আগেও পাপেট সম্বন্ধে আমার পার্সোনালি এত রকমের ফর্ম দেখে আমি নিজেও অবাক হয়ে গেছি যে পাপেটকে এত ফর্মে ভাঙা যায়। পাপেট আমি দেখেছি হয়তো ওই দণ্ড পুতুল আমি দেখেছি মাঝে মাঝে, আর স্ট্রিং পুতুল, কিন্তু পাপেটের সঙ্গে যে মানুষের মেলবন্ধন, নাচের এই এত রকমের ফর্ম, আশা করি এর পরবর্তীকালের যে আমাদের কালচারাল প্রোগ্রামগুলো হবে তার মধ্যে আমরা দেখতে পাবো, এর প্রতিফলন তো আমি অবশ্যই দেখতে পাবো। এইটা মানে সত্যি একটা অসাধারণ পাওনা। আমি প্রত্যেককে, যারা আমাদের রিসোর্স পার্সন এসছেন, প্রচণ্ড মানে অত্যন্ত গুণী মানুষ এনারা, প্রত্যেককে ধন্যবাদ জানাই আমাদের বিদ্যালয়ের তরফ থেকে। প্রত্যেককে ছাত্রছাত্রীরা তোমরা এত ধৈর্য ধরে, এত যত্ন নিয়ে, এত সুন্দরভাবে তোমরা উপভোগ করলে এবং পারফর্মও করলে, এটাও সত্যি মানে ধন্যবাদ পাওয়ার যোগ্য, এবং সেজন্য ধন্যবাদ দিচ্ছি তোমাদেরকে। তোমাদের একটা বড় হাততালি পাওয়ার যোগ্য।